জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এলাম। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি তুলা রাশি। এই আলোচনাটাও খুবই গুরুত্বপূর্ণ। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য আগস্ট মাস কেমন যাবে, আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। প্রায় বলতে গেলে 15টি মতো ভবিষ্যৎবাণী রয়েছে, তার মধ্যে 12টি মতো খুব ভালো এবং 2-3টার থেকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এক এক করে। আপনাদের অর্থ অবস্থা কেমন, পারিবারিক কেমন, চাকরি কেমন যাবে, আপনার কেরিয়ারে কেমন যাবে, প্রেম সম্পর্ক কেমন, বিবাহিত জীবন কেমন, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা শুধু দেখতে থাকুন, লাস্ট অবধি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন। ছোট একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা আপনাদেরকে করে দেবো। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে তুলা রাশি, আপনাদের কেরিয়ার ক্ষেত্র কেমন যেতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাবে। কেরিয়ার ক্ষেত্রে অলরেডি হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে আপনাদের কেরিয়ারে যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে। আপনি আপনার কর্মের জায়গায় একটা শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করেছেন, বা আপনার কর্মের জায়গায় আপনি একটা ভালো জায়গায় ভালো লেভেলে কিন্তু কাজ করছেন। আর যারা উচ্চ কর্মচারী, যারা উচ্চ পদে কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আগামী 15-16 তারিখ পর্যন্ত তো যথেষ্ট পরিমাণ ভালো যাবে, তারপরেও ভালো যাবে, তবে একটুখানি ডাউনফল থাকবে, তবে খুব ভালো থাকবে, কোনো রকম টেনশন। আপনার কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। কর্মের জায়গায় বিশেষ উন্নতি আরও ঘটবে যখন আপনার কর্মের অধিপতি আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে। অতএব আপনার কর্ম নিয়ে কোনো রকম বাধা বিপত্তি নেই। আপনি কর্মে যা করতে চান তাই করবেন। আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে চাকরির কোনো না কোনো যোগাযোগ অবশ্যই করবে। কর্মক্ষেত্রে আপনার ফুল সাপোর্ট আপনি পেতে চলেছেন। আপনার ভিতরে এনার্জি লেভেল খুব ভালো থাকবে। আপনার ক্যারিয়ারে যথেষ্ট পরিমাণ উন্নতি কিন্তু থাকতে চলেছে। আপনার যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনার নতুন করে চাকরি প্রাপ্তিরও সুযোগ সম্ভাবনা হতে পারে। বিশেষ করে আইটি সেক্টর বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে। যারা এই রিলেটেড কোনো জিনিসপত্রেরও ব্যবসা করেন বা এই রিলেটেড কোনো রকম ট্রেডিং করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। আপনাদের এই রিলেটেড কোনো কর্মসংস্থানে কর্মপ্রাপ্তির একটা ভালো যোগ রয়েছে। যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করে যাচ্ছেন, ইন্টারভিউ অনেক দিয়েছেন, কিন্তু কোনোভাবে কোনো প্রাপ্তি কিছু ঘটেন, তো সে জায়গাটায় আপনাদের কিন্তু সময়টা এবারে ভালো যেতে চলেছে। আপনাদের অর্থ আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার অর্থের সঞ্চয় ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। এমনকি আপনি যদি সোশ্যালি কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন, বিশেষ করে সেটা যদি কোনো রকম অনলাইন সেক্টর হতে পারে, কোনো সামাজিক ক্ষেত্রে হতে পারে, রাজনীতির সঙ্গে হতে পারে, এই রিলেটেড যদি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সে জায়গাটা কিন্তু আপনার মানে বেশ পপুলারিটি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার ভ্রমণের সুযোগ ভালো থাকবে। আপনারা আগস্ট মাসেই মোটামুটি বেশ কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু করে ফেলছেন বা করে ফেলার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা দিতে পারে। বিদেশে থাকাকালীন আপনাদের অমনোযোগী ব্যাপারটা থাকবে। আপনার পরিবারকে নিয়ে আপনি একটু চিন্তিত রয়েছেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তো এই বিষয়টা আপনারা একটুখানি গুরুত্ব রাখবেন। খরচপাতি আপনার একটু বেশি হতে পারে, তো খরচপাতিটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। যদি রয়েছে পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে বা কেউ অসুস্থ থাকলে তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। তাদের জন্য আপনাকে দৌড়ঝাঁপ করতে হতেও পারে, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হতেও পারে, এই জায়গাটা ধ্যান রাখবেন। তবে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, আপনার জন্য আপনার যে বৃহস্পতি আপনার অবস্থানটা একটু খারাপ রয়েছে, আর মঙ্গলের পরিবর্তন ঘটবে আপনাদের 26 তারিখের পরে। অতএব আপনাদের কিন্তু উন্নতি যা বলতে পারেন 26 তারিখের পরে ঘটবে, খুব ভালো হবে যখন মঙ্গল আপনার ভাগ্যের ঘরে চলে আসবে। আর বৃহস্পতির পজিশন এখানে মোটামুটি খারাপ অবস্থায় রয়েছে বলতে গেলে। একে তো শত্রু ঘরে রয়েছে, তারপরে আবার অষ্টম ঘর। অতএব এই জায়গাটায় আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতেই হবে। পিতার সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে, হঠাৎ করে আপনার শরীর খারাপ হতে পারে, পড়ে গিয়ে চোট লাগা বা আঘাত লাগা, এরকম ব্যাপার কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে। বা আপনাদের পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাদের দিতে পারে। এটার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে রাহু রয়েছে আপনার ষষ্ঠ ঘরে। অতএব এই জায়গাটা খুব একটা কিন্তু ভালো নয়। আর এখানে একটা বিষয় আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে কি হচ্ছে, আপনাদের ঋণের পরিমাণ বৃদ্ধি করাবে।
আপনারা ধার বাকি করার ক্ষেত্রে একটুখানি বিরত থাকতে পারলে ভালো হয়। আপনার মধ্যে যা ব্যালেন্স থাকবে এবারে সেটা দিয়ে কিছু করার চেষ্টা করবেন। আর শত্রুরা আপনার উপরে হাবি হবে, শত্রুরা অনেকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তো সেই জায়গাটা আপনারা ধ্যান রাখবেন। শত্রুদের থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। তবে হ্যাঁ, রাহুর এখানে একটা পজিটিভিটি যা কি, আপনারা যদি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন সেই জায়গাটায় কিন্তু আপনার সফলতা নিয়ে আসবে বা সেই জায়গাটায় আপনাকে একটা সফলতা দিতে পারে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দেখি, আপনার স্বাস্থ্য রিলেটেড ধ্যান রাখতে হবে। শত্রুপক্ষ থেকে আপনাদের বিরত থাকতে হবে, আর ঋণ নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কেমন যাবে? পড়াশোনার জায়গায় কিন্তু শনিদেব নিজেই উপস্থিত হয়েছে। আপনার শনিদেবই হচ্ছে আপনার পড়াশোনার কারক বা আপনার প্রেমের কারক। তো সেই জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি শনিদেব আপনাদেরকে একটা ভালো ফল দিচ্ছে। অতএব আপনার মাঝে মধ্যে যদিও বা মাইন্ড চেঞ্জ হবে, আপনি মনে হবে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করি, পড়াশোনা ছেড়ে আপনি পড়াশোনা রিলেটেডই বাট বই পড়া থেকে আপনি বিরত থাকবেন বা আপনি অন্যান্য কোনো কিছুতে শেখাতে মনোযোগী হবেন। কেন হাতের কাজ শিখতে পারেন বা কোনো আইটি সেক্টর, ইলেকট্রনিক জিনিস এইসবের প্রতি আপনার একটু আগ্রহ বাড়বে। তবে আপনার পড়াশোনা নর্মাল যে পড়াশোনা রয়েছে ওটা থেকে আপনারা একটু বিমুখ হচ্ছেন বা হতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু এটা একটু আপনাদের বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো প্রেমের জায়গাটায় আপনারা একটু খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটা আপনারা একটু বুঝে চলা অত্যন্ত জরুরি রয়েছে, নাহলে কিন্তু প্রেমের জায়গাটা একটুখানি ঝগড়া বিবাদের পর্যায়ে পৌঁছে যেতে পারে। তো ধ্যান রাখবেন। আর আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা অলরেডি চলছে বা রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনার বিবাহের সপ্তম ঘরের যে অধিপতি সে কিন্তু মঙ্গল এখন আপনার অষ্টম ঘরে রয়েছে। অতএব ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, এমনকি আপনার পার্টনারের স্বাস্থ্য খারাপ একটা ব্যাপার কিন্তু আপনাকে ভোগাচ্ছে বা ভোগাতে পারে আগামী সময় কিছুদিন, মানে 26 তারিখ পর্যন্ত আপনার কিন্তু এটা ভোগাতে পারে। তারপরে কিন্তু আপনার পার্টনারের স্বাস্থ্য উন্নতি ঘটবে এবং ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, ক্যারিয়ারে উন্নতি হতে পারে এবং একটা ভালো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে এটা 26 আগস্টে কিন্তু পরে। তার আগে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে একটুখানি গুরুত্ব রাখবেন। বিবাহিত জীবনে শনিদেবেরও দৃষ্টি রয়েছে সেই ঘরে, অতএব এখানে একটুখানি ডমিনেটিং না, মানে আপনার ভিতরে রাগ জেদ ব্যাপারটা একটু বেশি রয়েছে, ধ্যান রাখবেন। আর তবে হ্যাঁ, আপনাদের মনের ইচ্ছা ছোটখাটো পূরণ হতে চলেছে, এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়েছে। শনিদেবের যে বক্রী প্রভাব কিন্তু আপনার চতুর্থ ঘরে পড়ছে, যার জন্য আপনার জমি জায়গা কেনাকাটার যদি কোনো রকম পরিকল্পনা ছিল, বিষয় সম্পত্তি কেনাকাটা বা করার কোনো প্ল্যানিং ছিল, সেটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। আর আপনাদের কিন্তু ওভারঅল দেখলে এই জায়গা থেকে কিন্তু একটা ভালো ফল আপনারা পাচ্ছেন। মায়ের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে। আর আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধিমত্তা প্রখর ঘটবে, আপনি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছেন বা করবেন। আর আপনার যে কোনো রকমের পরিকল্পনা প্রায় সফলই হবে বলতে গেলে, জমি জায়গা রিলেটেড বা বাড়ি বানানোর পরিকল্পনা, এরকম কিছু ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি খুব ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো ছিল এই আজ পর্যন্ত এই ভিডিওটা আমরা আলোচনা করলাম তুলা রাশি জাতকদের জন্য। নেগেটিভিটিগুলো আপনারা রেহাই পেতে আপনারা কয়েকটা জিনিস ফলো করতে পারেন। প্রথমত হচ্ছে যে কি আপনি অবশ্যই গুরুদের সম্মান করবেন। আপনার থেকে যারা সিনিয়র বা আপনি যাদের কাছ থেকে শিখছেন বড়দের অবশ্যই সম্মান করবেন। পশু পাখি, কুকুর, বিড়াল এদেরকে অবশ্যই খাবার দান করবেন, ঠিক আছে? আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে দান করুন। ন্যায়ের সঙ্গে থাকার চেষ্টা করবেন। কোনো রকম অন্যায় কাজ করা বা অন্যায় কিছু করা থেকে আপনারা একেবারে বিরত থাকুন, এটা আপনাদের জন্য রয়েছে। ব্যাস, আর ওভারঅল আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তুলা রাশি জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি যদি শেয়ার করা থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।